করছি। ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ। বার্ষিক কার্যবিবরণী সাধারণত বার্ষিক সাধারণ সভায় উপস্থাপন হয়, কিন্তু আমাদের যেহেতু 30 বছর পূর্তি আমাদের একটা মাইলফলক, তো আমরা ওভারঅল আমাদের একটা রিপোর্ট রেখেছি যেটা আপনাদের সামনে এখন উপস্থাপন করব। বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সম্মানিত সভাপতিকে অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করার জন্য। সংগ্রামী শুভেচ্ছা সবাইকে। বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন 1994 সালের 1 নভেম্বর ঠিক আজকের এই দিনেই এই ফেডারেশন প্রতিষ্ঠা লাভ করেছিল। আজকে আমরা 30 বছরের একটি মাইল ফলকে এসে দাঁড়িয়েছি এবং আজকের এই দিনটি আমাদের জন্য ঐতিহাসিক। এবং আজকের এই দিনে আমি অনেক গর্ব করি যে আমাদের মাঝে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, শ্রমিক নেতৃবৃন্দ যারা শ্রমিকদের নিয়ে কাজ করেন, আমাদের এখানে আমাদের সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের আজকে আমার এই অনুষ্ঠানে পেয়েছি আমাদের, এই জন্য আমরা কৃতজ্ঞ তাদের কাছে। এবং আমাদের দূর দূরান্ত থেকে আমাদের শ্রমিক কাউন্সিলর এবং ডেলিগেশন ভাই ও বোনেরা উপস্থিত হয়েছেন। এখানে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া, ময়মনসিংহ, ভালুকা, শ্রীপুর এবং কোনাবাড়ি সমস্ত এলাকার শ্রমিক প্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন আজকের এই দিনে। আমি সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমি সবার শুরুতে আমি বক্তব্য আজকে দিব না, শুরুতেও দিব না, শেষও দিব না, কারণ আমি শুনবো আজকে যারা অতিথি আছেন। এবং আমরা বক্তব্যের তালিকাটা ছোট করেছি কারণ আপনারা সবাই জানেন যে আমরা এই প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সবার পাশাপাশি আমাদের সাধারণ যে সভা, নির্বাচনী প্রক্রিয়া, তারও একটি পর্ব এখানে রয়েছে। সেই কারণেই আমি বক্তব্য আমি নিজে দিব না, বা আমাদের সংগঠন থেকেও অনেক সীমিত লোকজন বক্তব্য রাখবেন। শুধু একটি কথা বলতে চাই, আজকের এই রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের শ্রমিকরা দীর্ঘদিন যাবৎ মজুরি, শ্রম আইন এবং বিভিন্নভাবে তারা নির্যাতিত এবং অবহেলিত হয়ে আসছে। আজকে এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা বিশেষ করে আজকে তারা একটা আশার আলো দেখতে পাচ্ছে। সেই আশার আলো যদি আমরা সকলে মিলে দেখতে চাই, তাহলে আমাদেরকে নতুনভাবে ভাবতে হবে, নতুনভাবে উদ্যোগী হতে হবে, নতুনভাবে আমাদের চিন্তা চেতনার জাল বুনাতে হবে। সেই লক্ষ্যে আজকের এই কনভেনশন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আজকে আমাদের মাঝে যে সকল অতিথিবৃন্দ উপস্থিত আছেন, আমরা পর্যায়ক্রমে, আমি আর কারো নাম মেনশন করছি না, এখানে আমি একটাই কথা বলছি যে এখানে এমনভাবে আমরা অতিথিদের আমন্ত্রণ জানিয়েছি, আমরা কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক কোনো নেতাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানাই নাই। কারণ শ্রমিকের